নমস্কার বন্ধুরা, অর্পিতাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার মা তোমাদেরকে দুর্দান্ত স্বাদের শিম ভর্তা কী করে বানাতে হয় সেই রেসিপিটি দেখাবে। এর জন্য এখানে 250 গ্রাম শিম নেওয়া হয়েছে, একটা গোটা পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়েছে, 3টে কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা, 10-12টা রসুনের কোয়া আর সামান্য পরিমাণ কালো জিরে নেওয়া হয়েছে। আর নেওয়া হয়েছে লবণ আর সামান্য পরিমাণ ধনেপাতা কুচিয়ে নেওয়া হয়েছে। এবার একটা গরম প্যানে 1 বাটি পরিমাণ জল দিয়ে দিতে হবে। জলটা ফুটে উঠেছে, এর মধ্যে এবার কেটে রাখা শিমগুলো দিয়ে দেওয়া হলো। এটাকে 6-7 মিনিট মতন ফোটাতে হবে। এবার এর মধ্যে হাফ টিস্পুন মতো লবণ দিয়ে দিতে হবে। অল্প এটাকে নেড়ে নিতে হবে। এখন এটাকে ঢাকনি দিয়ে ঢেকে দিতে হবে। 6 মিনিট মতন হয়ে গেছে, এবার ঢাকনিটা সরিয়ে নিতে হবে। শিমগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে, এবার এগুলোকে একটা পাত্রে তুলে নিতে হবে। এবার একটা গরম প্যানে সামান্য পরিমাণ কালো জিরে দিয়ে দেওয়া হলো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচেই থাকবে। এগুলোকে হালকা করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। কালো জিরেগুলো ভাজা হয়ে গেছে, এখন এটাকে একটা পাত্রে ঢেলে রাখা হলো। এবার একটা গরম প্যানে 2 টিস্পুন মতন সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেল পুরো গরম হয়ে গেছে, এখন এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হলো। আর দেওয়া হলো রসুন, আদা আর কাঁচা লঙ্কা। এগুলোকে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে একটা পাত্রে ঢেলে রাখা হলো। এবার একটা মিক্সিং জারে সেদ্ধ করা শিমগুলো দিয়ে দেওয়া হলো। আর দিয়ে দিতে হবে ভেজে রাখা আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কালো জিরেগুলো। আর দিতে হবে কুচিয়ে রাখা ধনেপাতা। এবার এগুলো সব মিক্সিতে পেস্ট করে নিতে হবে। মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে, এবার এটাকে একটা পাত্রে ঢেলে নেওয়া হলো। এবার গরম প্যানে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে পেস্ট করা শিমটা দিয়ে দেওয়া হলো। এটাকে ভালো করে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। এটাকে ক্রমাগত নেড়ে নেড়ে ভাজতে হবে, নইলে পাত্রের গায়ে লেগে যেতে পারে। এবার এর মধ্যে হাফ টিস্পুন মতো লবণ দিয়ে দেওয়া হলো। এটাকে আবার নেড়ে নিতে হবে।
শিমের ভর্তাটা প্যানের গায়ে পুরো লেগে এসছে, শিমটা পুরো ভাজা হয়ে গেছে। এখন এটাকে একটা পাত্রে ঢেলে নেওয়া হলো। এবার এই শিমের ভর্তার ওপরে সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেওয়া হলো। এবার গার্নিশ করার জন্য শিমের ভর্তার ওপরে একটা পাকা কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করা হলো। দেখো বন্ধুরা, দুর্দান্ত স্বাদের শিমের ভর্তা রেডি। শীতের দিনে গরম ভাতের সাথে শিমের ভর্তা দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগে। তোমরা এভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে। খেয়ে কেমন লাগলো কমেন্টসে জানাবে। তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে।